ফেনী শহরের একটি আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছি। প্রান্তিক অঞ্চল থেকে বানভাসী মানুষ যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে এনে এই আশ্রয় কেন্দ্রটিতে কিন্তু রাখা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি এখানে 800 থেকে 1000-এর মতো বানভাসী মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা একটু এখানকার চিত্র দেখাতে চাই। এখানে সারা দিন গতকাল এবং আজকে সহ সারাদিন ব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সাধারণ মানুষ যারা বন্যার্ত মানুষ তাদেরকে এখানে উদ্ধার করে এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। আমরা দেখছি এখানে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, নারী পুরুষ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু একটু নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। তাদেরকে এখানে এনে কিন্তু রাখা হয়েছে, তাদের খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন যারা কাজ করছেন তাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন, দেখভাল করছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানাচ্ছেন যে এখানে প্রায় 800-1000-এর কাছাকাছি মানুষকে তারা এখানে আশ্রয় দিয়েছেন। পুরো বিল্ডিং এটি টেকনিক্যাল কলেজ ফেনীর, সেই পুরো বিল্ডিং এই কিন্তু প্রত্যেকটি ফ্লোরে আমরা দেখছি অসংখ্য মানুষ এখানে অবস্থান নিয়েছেন, যারা আসলে ঘর বাড়ি হারিয়ে সহায় সম্পদ হারিয়ে কিন্তু অনেকেই এক কাপড়ে এখানে চলে এসেছেন। কেউ কেউ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাঁস মুরগি পশু পাখি নিয়েও কিন্তু চলে এসেছেন। আমরা ছোট ছোট শিশুদের দেখতে পাচ্ছি, এখানে নারীরা রয়েছে, তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি যে শুকনো খাবার দেওয়া হয়েছে। এর আগে দুপুরবেলায় তাদেরকে খিচুড়ি রান্না করে দেওয়া হয়েছিল, সেই খাবার তারা খেয়েছে এবং রাতেও তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে যথাসাধ্য। এমন অবস্থায় আসলে এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন যারা তাদের দেখভাল করছেন তারাও কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে তাদের এত পরিমাণ মানুষ এখানে আসছে, আসলে প্রতিনিয়তই তাদেরকে দেখভাল করা, তাদের খাবারের ব্যবস্থা করা, নিরাপদে রাখার জন্য যে চাপ, সেই চাপ সামাল দিতে কিন্তু তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন। আমরা হয়তো আমাদের ক্যামেরায় দেখছেন এখানে বিভিন্ন বয়সী মানুষ তারা এখানে এসে যে নিরাপদে আশ্রয় নিয়েছেন। বিদ্যুৎ বিভ্রাটের একটি ঘটনাও রয়েছে, কারণ গত 2 দিন ধরে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পুরো ফেনী শহর। তাদেরকে মোমবাতি সরবরাহ করা হয়েছে এখানে, মোমবাতি সহ এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য যেই সব ওষুধপত্র লাগে সেগুলো অনেককে দেয়া হয়েছে, যে নাপা কিংবা ওর স্যালাইন এই ধরনের কিছু জিনিস আমরা দেখেছি স্বেচ্ছাসেবকরা তাদেরকে দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার পানি, বিশুদ্ধ পানিও তাদেরকে সরবরাহ করা হয়েছে। এবং আমরা দেখছি যে প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু অসংখ্য মানুষ এখানে অবস্থান নিয়েছে, যারা এই যে বন্যার ভয়াবহতায় ঘর বাড়ি হারিয়েছেন, একেবারে নিঃস্ব হয়ে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং পানি না নামা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন নিরাপদে, এমনটি কিন্তু তারা বলছেন। তো আজ সারাদিন আমরা বানভাসী মানুষের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে রাতের বেলায় যে নিরাপদ আশ্রয় স্থান, এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ।